গ্যাসের দাম এখন রানিং যে অবস্থা আছে এই অবস্থা আল্লাহ মানে প্রচুর কষ্ট। 2022 সালে এসি পরীক্ষা দিই, এসি পরীক্ষা দ্বারা প্রায় পারিবারিক সমস্যাটা কিছু করি না পারি পারিবারিক বলি এই এটা জায়গা হইতে। কক্সবাজারের উন্নয়ন মানে হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। আগামী 13ই জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। প্রধানমন্ত্রীর কাছে কি চায় কক্সবাজারের মানুষ, চলুন জেনে আসি। আর যেন এই গ্যাসের দাম কমাই দেয়, গ্যাসের দাম কমাই দিলে আর গাড়ি চালাই শান্তি পাই, হয়তো বা দুটি রোজগার করি হয়ে যাম ইয়ান আর চাহিদা আরও চাই দেশ সুন্দর চলুক এই প্রত্যাশা প্রধানমন্ত্রীর আছে। আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসী এই মুহূর্তে অনেক কষ্টে আছে। আমাদের ইনকামের সোর্স টোটালি বন্ধ। সেন্ট মার্টিনের 80% মানুষের গড়ে খাদ্য মানে যে ইনকাম করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের মাছ মারা বন্ধ, পর্যটক নাই, যে আমাদের বিধিনিষ্ঠটা তুলে উন্মুক্ত পর্যটক এবং পরিবেশ বান্ধব একটি পর্যটক স্পট হিসেবে তৈরি করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। তারা ফুটপাতে ব্যবসা করে, তারা একটা টাকা করে দিলে একটা ভালো হইতো, তারা মনে দূরে 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 ব্যবসা করতে পারে। এই আর ব্যবসার শুরু একটা ব্যবসা করতে একটা ভালো হবে, একটা ফুটপাতের একটা টাকা দিলে একটা ভালো হইতো। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে মানুষের মাঝে প্রত্যাশা অনেক। এখন এক নজরে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদিনব্যাপী কর্মসূচিগুলো। কক্সবাজার সফরে তারেক রহমান জেলার বেশ কয়েকটি উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সকাল 10টায় আকাশপথে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। এরপর ডুলাহাজারা সাফারি পার্কে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণে অংশ নেবেন। দুপুরে পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা শেষে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। রাত 8টায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে অংশ নেওয়ার পর রাত 10টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। আবারও ফিরে আসা যাক এই জনপদের মানুষের প্রত্যাশায়। কক্সবাজারের সবারই দাবি একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য। তো তারেক রহমান প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে তরুণদের পক্ষ থেকে একটা ইউনিভার্সিটি আর আমাদের এই যেটা সেতু রাস্তা আছে ওইটা যদি 4 লেন অথবা 6 লেনে উপনীত করে। কক্সবাজারের উন্নয়ন মানে হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। যদি এই কক্সবাজার হাবটাকে যদি ডেভেলপ করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে হবে সব দিক থেকে। এটা হচ্ছে সোর্স অফ ইকোনমি বলা যায়। তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে কক্সবাজারকে ডেভেলপের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই জেলার মানুষেরা মনে করছেন পর্যটনের সম্ভাবনাময়ী শহর হিসেবে এই শহরের উন্নয়নে আসতে পারে নানা দিক নির্দেশনা এবং উন্নয়নমূলক কিছু বাস্তবসম্মত ঘোষণা। এখন দেখা যাক প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কতটা পূরণ হয় কক্সবাজারের জনগণের প্রত্যাশা।